গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে মায়ের এখান থেকে বেরোচ্ছি, তো এখন বেরিয়ে যাচ্ছি। তো এই বাবার সাথেই বেরোবো। তো আগে যাব মুক্তদল শ্বশুরবাড়ি, তারপরে যাব ফ্ল্যাটে। সমস্ত কিছু রাখার আছে, অনেক কিছু বোঝাই নিয়েছি। এই হাতে নিয়েছি দেখো সজনে পাতাটা। তো এই আর কি সব কিছু নিয়ে এখন যাচ্ছি। অফিসে পৌঁছাতে একটু লেট হবে বলেই রেখেছি অফিসকে। তো চলো দিনটা শুরু করা যায়। এখন চলে এসেছি মুক্তদলে। এখন দেখতেই পাচ্ছ মুক্তদল একদম পুরো ঢেকে দিয়েছে। দেখো মুক্তদল একদম পুরো ঢাকা হয়ে গেছে প্যান্ডেলের জন্য। তো আমরা এখন যাচ্ছি, ওকে ছেলেকে নামাবো, নামিয়ে আমি যাব আবার ফ্ল্যাটে। হ্যাঁ দাদাই দাঁড়িয়ে আছে। চলো চলে এসে চলে এসে চলে এসে চলে এসে তো ফ্ল্যাটেও জিনিসপত্র রাখা হয়ে গেল। অনেক কিছু জিনিস ছিল যেগুলো মা পাঠিয়েছিল আর কি, তো সেগুলো রাখা হয়ে গেল। এখন বাবা দাঁড়িয়ে আছে, সেখানে এখন যাচ্ছি। বাবা বলেছে তাড়াতাড়ি আসতে, তো তাড়াতাড়ি বলতে যেরকম তাড়াতাড়ি পেরেছি আর কি আসছি। বাবা হাঁপিয়ে গেছি, মানে যাওয়া আসা করতে করতে হাঁপিয়ে গেছি। আজকেও বাইরে ভালো রোদ আছে। তো চলো অফিসের পথে যাই। তো দেখো এই শাড়িটা আমাকে হাজব্যান্ড এনে দিয়েছে। খুব সুন্দর শাড়িটা, পুরোটা হাতের কাজ, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর শাড়িটা, কেমন লাগছে বলো, তোমরাই বলো। এটা একদম বাংলাদেশি দিক থেকেই নেওয়া, একদম সিল্কের ওপরে একদম হাতের কাজ করা পুরো শাড়িটাতে। দেখতে বেশ ভালো হয়েছে না? কে কি করছো বলো? আমি এই এবার লাঞ্চে যাব, তাই ভাবলাম একটু মাকে ফোনটা করে নিই। হঠাৎ করে একটু বৃষ্টিও হয়ে গেল, তারপরে এখন আবার তো মানে এত রোদ, তাকানো যাচ্ছে না। প্রচণ্ড রোদ, উড়ি বাবারি, ভীষণ রোদ। তো যাই হোক, আজকে তো ছেলে বাড়িতেই আছে। অঙ্ক টঙ্ক দিয়ে এসছি, কালকে অঙ্ক পরীক্ষা, কী করবে জানি না। প্রচুর মানে সিলি মিস্টেকটা মাঝে মাঝেই করে ফেলছে, তো খুব চাপে আছি আর কি। যাই হোক, এটা আর আমি কন্ট্রোল করতে পারবো না, মানে কিছুতেই মানে শেখিয়েও ওটা কন্ট্রোল করা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো মাকে ফোনটা করে নিই। আজকে খাবার তো নিয়ে এসেছি, পরোটা আলুর দম, তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো কি খাচ্ছি। আর তার সাথে আমি একটা ডিম নিয়ে এসেছি আলুর দমের সাথে। আমার সকালে ডিমটা খাওয়া হয়নি, তাই এবেলা খাবো। তো এই চলো মাকে ফোনটা করে নিই। টাটা। আজকে লাঞ্চে আছে মায়ের হাতের কষা কষা আলুর দম আর পরোটা, জমে ক্ষীর। তো চলে এসেছি অনেকদিন বাদে আবার আমার বাড়ির রাস্তায়। তো মায়ের কাছ থেকে তো চলে এসেছি জানোই, এখন বাড়ির পথে যাচ্ছি। কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। আর একটা শাড়ি যেটা দেখালাম তোমাদেরকে, সেই শাড়িটাকে ফলস পিকো করতে দিলাম। একটা ব্লাউজ কিনলাম শাড়িটার সঙ্গে কন্ট্রাস্টে পরার জন্য, একটা রেডিশ লালের ওপর আর কি। তো যাই হোক ওটা কিনলাম। আর কি করলাম, আর একটু ধনেপাতা কিনলাম, আর একটা হাউস কোট কিনলাম। এই আর কি কিছু করে কিছু জিনিস কিনলাম। এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ছোটো ছোটো ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে। বাড়ি গিয়ে ছেলেকে করতে দেবো, অঙ্ক করতে দেবো। ছেলের কালকে অঙ্ক পরীক্ষা। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমরা এখন রিক্সা করে যাচ্ছি। প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, চোখের মধ্যে এসে জল পড়ছে। আর রিক্সার মধ্যে করে যাচ্ছি, জল ছিটছেও। হ্যালো, চলে এসেছি নিজের জায়গায়। তো নিজের জায়গায় এসে যেটা সবচেয়ে বেশি আগে করব সেটা হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এসেই। তারপরে এখন জল ভরছি অ্যাকোয়াগার্ড থেকে। তারপরে সব বোতলগুলোকে পরিষ্কার করে জল ভরবো, 3-4টে বোতলে জল ভরবো। ছেলের স্কুলের বোতলেরও কালকে জল ভরবো। তারপরে এই দুটো ম্যাগি করে দেবো আজকে ওকে। আজকে আর অন্য কিছু বানানোর মতো সময় নিয়ে এসেছি আজকে অনেকটা দেরিতে। বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল, প্লাস আবার বৃষ্টি নেমে গেছিলো, তার জন্য আমার একটু দেরি হয়ে যায় ফিরতে।
আর কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা, তাই জন্য আমি আর কিছুই করার মতো এখন অবকাশ নেই মোটামুটি। তো কালকে হয়তো একটু চ্যানেল চালাতে গেছিলাম, এটা টিপতে দিয়েছি, তারপর টিভি বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এখন এগুলো করছি। এগুলো না না ঠান্ডা জল, ঠান্ডা জল এখন নেই, ঠান্ডা জল পরে হবে। তো এখন ওকে ম্যাগিটা বানিয়ে দেবো। সিলিকন মোল্ড। তেল 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 তো ভেতরে থাকে না। আরে পিঁপড়ে কেন? তুমি চলে যাও বাবা, চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। পিঁপড়ে কেন? এটাকে ভালো করে ধুতে হবে বাবা। তো এটা একটু তেল তেলে থাকি, কারণ কি আমি আগের দিনকে কি করে গেলাম, পনির করে গেছিলাম। তো একটু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বাড়িতে না থাকলে যা হয় আর কি, বাড়িঘর ধরে খুবই খারাপ অবস্থা হয়ে থাকে। তো এগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো দেখি, ম্যাগিটা আগে বসাই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি আবার। তো আমি এখন একটু আলু পেঁপে সব সেদ্ধ দেবো। ছেলের এখন পরীক্ষা, তাই জন্য এখন আর ওকে কোনো রকম রিচ খাবার দেবো না। পাতলা মাংসের ঝোল ভাত, আর না হলে সেদ্ধ দিয়েই চালিয়ে দেবো। কারণ বড় টেনশন লাগে পরীক্ষার আগে, তো পরীক্ষার সময়টা শরীরে কোনো রকম অশান্ত, মানে কিছু অসুবিধা হলেই একটা চিন্তার বিষয়। কামাইটাও করাতে পারবো না, অথচ যদি পেট খারাপ করে সেটাও একটা মুশকিল। তাই জন্য বাড়ি থেকে গাছের মা পেঁপে পাঠিয়েছিল, এত কচি এত ভালো পেঁপে আমাদের। তো সেখান থেকেই পেঁপেটা অর্ধেক সেদ্ধ দিলাম। আর শাশুড়ি যে খাবার পাঠিয়েছে, আমার তো কালকে টিফিনের জন্য রাখতে লাগবে, তো সব মিলিয়ে বুঝে আর একটা ডিম সেদ্ধ দিতে হবে কালকের জন্য, কালকে আমার জন্য। তো দিয়ে দিলাম সেদ্ধ। একটু যেহেতু ফ্রিজ থেকে বার করি সঙ্গে সঙ্গে দিচ্ছি ডিমটা সেদ্ধ, সেহেতু একটু ডিমের ওপর একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে ফাটে না ডিমটা। তো ওর ম্যাগিটা হয়ে গেলেই ওকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি ফ্রেশ হব। ও ম্যাগিটা খেয়ে নিলে তারপরে আমি, কালকে আর দেরি করে ফেরা যাবে না, কালকে একদম তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ পরশুদিন ওর ইংলিশ লিটারেচার পরীক্ষা আর সেলফ ড্রয়িং পরীক্ষা। তো কালকেরটা আর দেরি করা যাবে না। আজকে অঙ্কর পেপারটা আমার রেডি করাই আছে, তো সেটাই দিয়ে দেবো অঙ্ক করতে। তো এটা হয়ে গেলে নামিয়ে চলো ওকে খেতে দিয়ে দিই। তো ছেলে এখন অঙ্ক করছে, আর আমি এখন চলে এসেছি একটু কতগুলো চিপস ভাজছি প্যানে, আর একটু ধনেপাতা এনেছি, ধনেপাতাগুলোকে একটু ছাড়িয়ে রাখছি, মানে একটু কুচিয়ে রাখছি। ধনেপাতাগুলো না কুচিয়ে রাখলে না বড় বাজে হয়ে যায়। এখন বেশ ধনেপাতাগুলো দেখো টাটকা আছে, 10 টাকার এনেছি, 10 টাকার না, সরি 20 টাকার, 20 টাকার এনেছি। এখন আমি সুন্দর ফয়েল প্যাকে রেখে দেবো, তো আমার অনেকদিন চলে যাবে। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব। এবার আমি ফ্রেশ হব। এমনি ফ্রেশ হয়েছি, কিন্তু মুখটা এখন অবধি ধোয়া হয়নি, সেটা পুরো ক্লিন করব, তারপরে শোবো। ছেলের কালকে অঙ্ক পরীক্ষা, তাই আর ওকে আর জাগিয়ে রাখছি না, ওকে বললাম শুয়ে পড়তে। তো আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে শোবো। তো আজকের ব্লগটা ছোট হয়েছে, 10 মিনিট মতো। তো আজকে যেহেতু আর কি মায়ের ওখান থেকে এসেছি, সকালের কোনো কাজ ছিল না, তাই জন্য ব্লগিংয়ে কিছু দেখাতে পারিনি। তো আর অফিসেও একটু প্রেশার ছিল, 3 দিন ছুটি ছিল। আর বাড়িতে এসেও আর কি একের পর এক নানান কিছু করতে করতে আমার আর ক্যামেরা অন করার মানে খেয়াল হয়নি, প্লাস আমি সময়ও পাইনি, যেহেতু ফিরেছি দেরিতে। তো সব মিলিয়ে আর কি একটু দেরি হলো সব কিছুতে, আর তাই জন্য ব্লগটাও ছোটোই হবে, ক্রিস্পি ক্রাঞ্চি টাইপের ছোট্ট। তো ঠিক আছে, চলো কাল থেকে আবার নর্মাল ব্লগ আসবে। আর কাল থেকে ছেলের যাই হোক এক্সাম শুরু 1 তারিখ অবধি চলবে। তো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, শুভরাত্রি, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টাটা।